আসসালামু আলাইকুম। আমি আসলে আজকে আপনাদেরকে শেয়ার করব আমার স্কুল ফ্রেন্ডদের নিয়ে আমরা একটা রিসোর্টে ঘুরতে গিয়েছিলাম একদিনের জন্য। সো কিছুদিন আগে হঠাৎ করে আমাকে রানা ফোন দিল। রানা ফোন দিয়ে আমাকে বলল, দোস্ত আমরা ঢাকাতে যারা আছি চলো একটা গেট টুগেদার করি, অনেক লম্বা সময় অনেকের সাথে দেখা হয় না। সো পরে আমি ওর সাথে কন্ট্যাক্ট করলাম, ওরে বললাম যে তুই ইন্ডিভিজুয়ালি সবার সাথে কথা বল, সবাই যদি অ্যাগ্রি করে দেন আসলে আমরা এটা করতে পারি। সো আমাকে জানাইলো যে হ্যাঁ দোস্ত, এটা আসলে করা সম্ভব, এখন তুই তোর মতো করে পরিকল্পনা কর। তো পরে হচ্ছে আমি অনলাইনের থ্রুতে বা ও অনেকের সাথে যোগাযোগ করেছে, প্রায় 6 থেকে 7টা রিসোর্টে আমরা যোগাযোগ করি অ্যান্ড রিসোর্টগুলো নিজেরা পরিদর্শন করি। দেন আমরা ডিসাইড হই আমরা সি ক্লাব রিসোর্টে যাব, এটা উলুখোলাতে। আর এতক্ষণ যে ভিডিওটা দেখতেছিলেন এটা আসলে ওই রিসোর্টের শুরুর ভিডিও। সো পরে 14 তারিখ আমরা আসলাম রিসোর্টে সবাই মাত্র। এই যে আমরা প্রথমে এখন রুমের উদ্দেশ্যের জন্য যাচ্ছি। সো এর আগে আমরা একটা ছবি তুলে নিলাম, আরও মানুষ আসতেছিল, আমরাই প্রথম আসলাম, পরে আমরা রুমে গেলাম। সো সবাই যখন আসলো তখন রেডি আমরা মাঠের দিকে যাচ্ছিলাম, যেহেতু আমাদের কথা হচ্ছে আমরা হোল ডেটা যেন এনজয় করতে পারি, যেটা একটা সিঙ্গেল ডের জন্য আমরা এসেছি। সো মাঠে আমরা শুরুতে প্রথমে ক্রিকেট খেলবো, দেন ফুটবল। অ্যান্ড যে পরিমাণ রোদ ছিল আমার কাছে মনে হয়েছে ফুটবল খেলার পর আসলে কারোই এনার্জিটা থাকবে না, কারণ আমাদের ফিটনেসের অবস্থা তো সবাই জানেন, এটা অস্বাভাবিক কিছু না। তো যাই হোক, শুরুতে রোদ একটু কম ছিল, তারপর আবার রোদ বেশি ছিল, তো আমরা ফুটবল খেলতেছিলাম। অ্যান্ড ফুটবলে 2টা টিম করি আমরা, একটা টিমের নাম দিই কে আর একটা টিমের নাম দিই এম। এটা হচ্ছে আমাদের স্কুলের যে নেম কেম, সেই জন্য আসলে দেয়া ছিল। সো পরে অর্ধেক 15 মিনিট খেলার পর এক একজনের অবস্থা খুবই কাহিল হয়ে যায়। অ্যান্ড যেটা হচ্ছে যে পরের সেকেন্ড হাফ যে খেলতে নামবে এই ধরনের এনার্জি আসলে কারোর মধ্যে ছিল না, অ্যান্ড সবাই চাচ্ছিল যে না আর খেলবো না। তো পরে যেটা হয় আমরা ফুটবল খেলার সমাপ্তিটা এখানেই করি, শেষ করি, দেন আমরা ক্রিকেট খেলা শুরু করি। সো ক্রিকেট খেলা আমরা সেম টিমই থাকি। তো পরে যখন খেলা শুরু করলাম, ক্রিকেট একটু কষ্ট কম, কিন্তু তাও রোদের তাপ অনেক বেশি ছিল। সো পরে খেলা শুরু হলো। এখানে আমার বন্ধু আসলে আমাকে বেধড়ক পিটাইছে, ঠিক আছে। রনি অনেক ভালো ভালো শট খেলছে, আমারে পুরা মানে বল হারাই ফেলছে। এমন বন্ধু বান্ধবের ব্যাপারটা এরকমই, আসলে কেউ কেউকে চিন্তা করে না, মায়ের আর মায়ের। এই যে বড় একটা 6 খেললাম। সো পরে আমরা আসলে পুলে গেলাম, আমরা মূলত পুলে আসলে বেশি এনজয় করছি সারাটা সময় ধরে। সো পুলে সবাই যে চিল করার মধ্যে যে একটা মজা ছিল এক্সট্রা, সো লাফালাফি করা, কেউ আসলে পানির নিচে ভিডিও করা। তো 2টা জিনিস আমরা করছি, একটা হচ্ছে আমরা সবাই মিলে লাফালাফি করছি, একটা সিঙ্গেল ভিডিও আছে যেখানে আমরা সবাই যে যার মতো করে লাফ দিয়ে পড়ছিলাম। এটা বেশ মজার ছিল, কারণ আমরা তো আসলে স্কুল জীবনে এগুলা করতাম পুকুরে, খালে, এটাই করা হইতো। যে কটা ফ্রেন্ড একসাথে থাকতে এইভাবে লাফালাফি করা হইতো। আর একটা সাঁতার প্রতিযোগিতা ছিল, বরাবরের মতো এবারও সাঁতারে আমি জয়যুক্ত হয়েছি। কিন্তু কথা হচ্ছে আসলে কোনো মানে পুরস্কার পেলাম না, এরা আমাকে কোনো পুরস্কার দিল না। বাট সাঁতারটা বেশ ভালো ছিল। এর মধ্যে আমাদের বন্ধু রাছেল, সে আসলে যেদিকে যাওয়ার কথা সেদিকে আসলে গেলই না, বরঞ্চ এমন একটা জায়গায় গেছে যে ও একাই গেছে, আর কেউ যায় নাই। যাই হোক, আমরা এর মধ্যে আবার জুম্মার নামাজের একটা ব্যাপার আছে, তো আমরা পুলে অত বেশি সময় ছিলাম না, তাড়াহুড়ো করে পুলে যতটুকু মজা করা যায়। আর যেহেতু আমরা অনেক ছেলেপান একসঙ্গে ছিলাম, অনেক মেয়েরা তাড়াহুড়ো নামতে পারতেছিল না। পরে আমরা জুম্মার নামাজ পড়তে গেলাম। জুম্মার নামাজ পড়ে সে আমরা দুপুরে লাঞ্চ করলাম। ওদের লাঞ্চ আইটেমের খাবারটা খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। পরে আসলে এখানে সব থেকে আমার কাছে মজা লেগেছে, এখানে আসলে ওদের একটা সিঙ্গেল পার্সোনাল স্ক্রিনের থিয়েটার টাইপের আছে, মুভি থিয়েটার। সো এখানে আপনারা চাইলে মুভি দেখতে পারবেন। অ্যান্ড যেটা হচ্ছে যে আমরা সবাই মিলে মুভি দেখতে গেলাম অ্যান্ড মুভিটা দেখেছি। অনলি শুধু আমরাই ছিলাম, আমরা 15 জন, আর কেউ ছিল না। সো আমরা আসলে বনলতা এক্সপ্রেস মুভিটা দেখেছিলাম, কারণ হচ্ছে ওরা দিয়েছে অন্য একটা মুভি সাজেস্ট করেছে, বাট আমরা বলেছি এটাই দেখবো। অ্যান্ড এই সময়টা খুব ভালো ছিল। সো মুভিতে সবাই হাসাহাসি অ্যান্ড হচ্ছে মানে ছোট থিয়েটারের জন্য পারফেক্ট একদম। আমার সব থেকে ভালো লেগেছে এই পছন্দের জায়গা এটা। সো এরপরে যেটা হয়েছে যে আমরা মুভিটা যখন শেষ করলাম, সবাই শেষ করতে পারলাম না, যেহেতু 2.5 ঘন্টার মুভি অ্যান্ড আমাদের হাতে অত সময় ছিল না। সো আমরা 50% শেয়ার করে আসলাম। দেন আমরা সবাই ছবি তোলা স্টার্ট করলাম আর কি। আমাদের ব্যাচের যে ছবিগুলো ছিল সেইগুলো তুললাম, যে আমাদের রিস্টব্যান্ডের ছবিটা তুললাম সবাই একসঙ্গে, সবাই আড্ডা দিতে ছিলাম, একটু টুকটাক ক্রিকেটও খেললাম।
অ্যান্ড ডিসকাস করলাম যে ইন ফিউচার আসলে এর থেকে বেটার কী করা যায়। অ্যান্ড যেটা হচ্ছে যে আসলে আমরা দুইটা জিনিস করি, একটা হচ্ছে ওয়াটার বোতল, সেখানে আমাদের কেম থাকে অ্যান্ড সবার ইন্ডিভিজুয়াল নাম থাকে। আর একটা করে আমাদের রিসব্যান্ড, সো রিসব্যান্ডটা অনেক সুন্দর হয়েছে, সেটা এখানে আমাদের স্কুলের নাম অ্যান্ড আমার ব্যাচের নাম ছিল। পরে আমরা কিছু ছবি তুললাম অ্যান্ড লাস্টে আসলে এটা আমাদের গ্রুপ ফটো। আমাদের 15 জনের আর কোনো গ্রুপ ফটো তোলা হয় নাই, সুযোগ হয় নাই, এটাই একমাত্র ছবি। সো আমাদের ট্যুরটা এইভাবে ছিল অ্যান্ড ইনশাল্লাহ তো ট্যুর হবে আমাদের, আসলে সেটাই চিন্তা ভাবনা ছিল। অ্যান্ড একদিনের সোলো ট্রিপটা এইভাবেই ছিল। ইট ওয়াজ রিয়েলি গুড টাইম উইথ মাই স্কুল ফ্রেন্ডস। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।